হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবার সঙ্গে থেকো, দেখতে থেকো আমার এই ব্লগটি। আমি সারাদিনে কী করি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম নিচে পড়াতে। আজকে খুব দেরি হয়ে গেছিলো, তো ওদের ছুটি দিয়ে আমি একটু লেবুর জল করলাম, গরম জলে একটু লেবু দিয়ে আমার হাজব্যান্ডকেও দিলাম, আমিও খেলাম। আর মেথি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, মেথি আর মৌরির জল আমার হাজব্যান্ডকে দিয়েছি খেতে, আমি একটু খেয়েছি। কারণ কি, ওর লিভারের প্রবলেম, তো তার জন্য তোমাকে দেখতে হয় যে ও যেন উল্টোপাল্টা জিনিস না খায়। আর আমি তার রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড আর ওটস। চিয়া সিড নিয়ে এসেছি, দেখো আমি অনলাইনে অর্ডার করেছিলাম চিয়া সিড, ওই চিয়া সিড নিয়ে এসেছি। চিয়া সিড নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। যদিও খুব একটা খেতে ভালো লাগেনি আমার, যেটা সত্যি কথা, তো তাও আর কি আমি তো ওকে ভাতটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তো ডাক্তার ওকে বলেছে একটু ভাতটা অ্যাভয়েড করে চলতে। এবারে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি কিছু ফল কেটে নিয়েছি, দেখো ডালিম আছে, কলা আছে, আপেল আছে, আর একটু ছোলা, বাদাম আর কাঠবাদাম। আমি খেজুরটা দিতে ভুলে গেছি, খেজুরটা এবার কাটতে চলে গেলাম, খেজুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কি করলাম, যে এগুলো সব কিছু না ওই তোমার ওটস, মানে ওই ওটস আর যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে যদি দিই তাহলে হচ্ছে মানে ভালো, স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে ভালো। তার জন্য হচ্ছে আমি এবার মিক্সিটা নিয়ে এসে সমস্ত কিছু মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে নিয়ে আস্তে আস্তে করে মিক্সির মধ্যে সব দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটুখানি বেটে নিয়ে একটু দুধ দেবো, এর মধ্যে একটু দুধ দিয়ে যদি মিক্সিতে বাটি না, তাহলে আরও টেস্ট হয়, মানে হেলদি। যতটা আমি চেষ্টা করি যে ভাত না দিয়ে ভাতের পরিবর্তে ওকে কিছু যাতে হেলদি জিনিস দিতে পারি, তাহলে ওর কী হবে, শরীরে ঘাটতিটা হবে না, মানে শরীরটা ঝিমঝিম করা, মাথা ঘোরানো, দিন শরীর একটু শর্টটা আমি তুলে দিচ্ছি, আর শর্টটা ওকে দেওয়া দরকার নেই, তবু একটু শর্ট পড়েই গেছিলো লাস্টের দিকে। যাই হোক, তো সারাদিনের নানা টিউশনির চাপে আমার হয়ে ওঠে না, আমি ওকে সেরকমভাবে কিছু মানে যত্ন করতে পারি না, তো যতটা চেষ্টা করি আর কি। তো এবার আমি সেগুলো সব মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে সেগুলো সব ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর তোমার তোমার এই ছোলা বাদামগুলো যদি অনেকে এটা খেতে চায় না, ছোলা বাদাম এগুলো সব দিয়েও তুমি পেস্ট করতে পারো, মানে যতটা পেটে তোমার গেলেই হলো। তো ওগুলো আমি আর দিইনি, ভাবলাম যে ওগুলো এমনি দিই খেতে, তো তাই করলাম আমি, যে ওগুলো একটু উপরে ছড়িয়ে দিয়ে একটু মধু দিয়ে দিয়েছিলাম খেতে। তো মিক্সিতে আমার পেস্ট করা হয়েও গেছে। এবার আমি সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়ে এবারে আমার তো শ্বশুর শাশুড়িরা, ওদেরকেও দিতে হবে, সবাইকে দিয়েই আমি খাই, নাহলে না আমার একা খেতে ভালো লাগে না। তো আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, একটাতে আমার হাজব্যান্ডের, একটাতে আমার, আর এই বড়টা হচ্ছে হাজব্যান্ডের, যেহেতু স্কুলে যাবে। এবারে এটাতে কিছু না থাকলে হবে না, না, ওই জন্য ওকে আমি বড় বাটিতে দিয়েছি। আর ওই হোয়াইট কালারের বাটিটা হচ্ছে শ্বশুর শাশুড়ির, আর যে টিফিন বক্সটা সেটা হচ্ছে আমার। দিয়ে আমার 3টে বাটিতে সব জিনিসপত্র সাজিয়ে নিলাম সুন্দর করে। সাজিয়ে নেওয়ার পর এবার আমি ওকে দিলাম খেতে। এবারে খাওয়ার পর তো যা করলো, মুখটা পুরো ভেটকে দিয়েছে, এগুলো তো খেয়েও অভ্যাস নেই। বলছে আমাকে একটুখানি তুমি রুটি করে দিও, বা তুমি আমাকে একটুখানি ভাত করে দিও। আসলে আমি টিউশন থেকে আসি 10টায়, তখন আমি কখন কী করবো বলো, ওই জন্য আর করে ওঠা হয় না আমার। এবার আমারও তো একটা শরীর, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করা, বা আবার টিউশন আছে, টিউশন থেকে এসে এগুলো করা, ঘরেরও তো কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ভালো লাগে না, প্রতিদিন না একঘেয়ে জীবন হয়ে গেছে না, আমার আর ভালো লাগে না। যাই হোক, পাশে মধু রেখেছি, মধুটা একটু করে নেবো। ওর আবার মধুটা অনেক বেশি করে দাও, নাহলে ওর খেতে ভালো লাগে না। যাই হোক, আমি একটা আমার মাপ মতোই দিয়েছি, এক গাদা দিইনি। মধুটা দেওয়ার পর মধুটা দিয়ে ও খেলো। খাওয়ার তো আমাকে বলে দিয়েছে, তুমি আর তুমি আমাকে এসব দেবে না, আমি এসব আর খাবো না, আমার আর দরকার নাই, আমাকে তুমি একটুখানি ভাত দিও বা একটু রুটি দিও, তাহলেই হবে। আসলে না, আমরা তো বাঙালি, আমাদের তো ভাত খেয়ে অভ্যাস, এগুলো খেয়ে তো অভ্যাস নেই, তাই না, এগুলো আমাদের খুব একটা মানে আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারি না। যাই হোক, তো এইবার তোমার ঠিক আছে, আজকে ভাবছি একটু ওটস আর একটু দই দেবো, ভাতটা অ্যাভয়েড করাটাই বেটার। এবার যাই হোক, আমি এবার সার্ভ করছি।
এবার আমি ওকে খেতে দেবো, ডাকলাম। মুখটা দেখো কি রেগে গেছে, এই রে খেপে বুক। আমি যতই হাসি হাসি মুখ করি ও একটু হাসি হাসি মুখ করছে না, পুরো খেপে গেছে। এগুলো কেউ খায়? এগুলো আবার আমার এগুলো খেয়ে আমার চলবে না। হ্যাঁ কী আর করবো, একটুখানি খেয়ে না। সবাইকে তোমাদেরকে অনেক ভালোবাসা। এবারে দেখো বাজার, পাশেই বাজার, কিন্তু বাজার থেকে খালি বলেছে জিনিসপত্র মানে সবজি শেষ হয়ে গেছে, সবজি নিয়ে এসো। এক গাদা সবজি, দেখো কি বলবো সেই সব, মানে আমাদের বাড়ি থেকে বাজার মিনিমাম 5 মিনিটও লাগে না যেতে। এবার তোমার যদি প্রতিদিন আনা হয় না, তাহলে ফ্রিজে রেখে খাওয়ার কি দরকার? বাড়ির পাশেই বাজার, ওর হয় না, ও প্রতিদিন মানে যাবে না। ও এক গাদা বাজার নিয়ে আসছে, কি অবস্থা! এতগুলো আমার ঝুড়িতে, মানে কি বলবো, রাখারই জায়গা নেই। বরবটি শরীরের পক্ষে ভালো। ওকে বলেছিলাম বরবটিটা নিয়ে আসবে, বরবটি, কুয়াশ, পটল, আমার কিছু শশা ছিল, সেই শশাগুলো না একটু আগের, তো শশা তো খাওয়া ভালোই, শরীরে জলের তাপমাত্রাটা বজায় রাখে। আর মিষ্টি কুমড়া না ইদানিং কেন জানি না ওর খুব খেতে ভালো লাগে, ও খেতে চাইছে। তো যাই হোক, তা আমার না প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, মানে আমি রান্নাটা আমার ইচ্ছাই করে না, তো কি করব। আর সারাদিন শরীরটা এত থকে থাকে, এত বাচ্চাদের সাথে আমার কথা বলতে হয় যে আর আমার ভালো লাগে না। যাই হোক, চাল কুমড়া, পটল, তারপরে তোমার আরও কী কী সব নিয়ে এসছে এক গাদা। তো আস্তে আস্তে আমি সেগুলোকে সব ঝুড়ির মধ্যে গুছিয়ে নিচ্ছি। বেগুন এনেছে, বেগুন, তারপরে তোমার কুয়াশ, তারপরে তোমার কচু, আবার তোমার ইয়েও নিয়ে এসছে মিষ্টি কুমড়াটা যে কিসের এত ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। আর করলা তো আমার 2 চোখের বিষ, আমার করলাটাকে দেখলেই রাগ হয়ে যায়। ওখানে আমার ফল নিয়ে এসছে। যাই হোক, ওকে আমি বলেছিলাম ফল আনতে। ফলটা না প্রতিদিন একটা ডায়েট চার্টে রাখা উচিত। তো তোমার এক গাদা পটল, এগুলো আমার আর কী বলবো, আমার আর ভালোই লাগে না। অল্প অল্প করে সবজি নিয়ে আসলে কি মানে প্রতিদিন খাওয়া যায়, এক গাদা করে সবজি নিয়ে আসবে, ভাল লাগে না। যাই হোক, তো তোমার এগুলো পটল শরীরের পক্ষে ভালো খাওয়া, কচু ভালো খাওয়া, সবই তো আয়রন আছে, ভালো খাবার। এই যে আজকে দেখো আমি মিষ্টি কুমড়াটা বের করছি, এক গাদা সবজি নিয়ে আসে। আর প্রতিদিনের সবজি তুমি বাজার থেকে, আমাদের তো এনতে পার, পাশেই অনেকের গ্রাম আছে, টাটকা টাটকা সবজি করে। ফুলকপি, এখন ফুলকপি কেউ খায় এত দাম দিয়ে? ফালতু ফুলকপি নিয়ে চলে আসছে। ফুলকপি, বাঁধাকপি এখন সবজি একটু শীতকালেই ভালো লাগে, এখনকার মোটেও ভালো লাগে না, কিন্তু কী করব, নিয়ে আসে, আমার তো রান্না করতে ইচ্ছাই করে না। যাই হোক, আর ওর শরীর খারাপে না বেশি তেল দিয়ে, ঝাল দিয়ে, মশলা দিয়ে আমি রান্না করিও না, একদম করি না। যাই হোক, এইভাবেই চলছে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমরা কে কী করছো একটু আমাকে কমেন্ট করো। আর তোমরা যদি কেউ দেখে থাকো, দুপুরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম টিউশন পড়াতে। দেখো চলে এসেছি পড়াতে, টিউশন পড়াতে। বাচ্চাগুলো পড়ছে, ওরা খুব ভালো মন দিয়ে পড়াশোনা করে, আর ওদেরকে আমি সব কিছু লিখে দিই। প্রতিদিনের ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক আমি ওদেরকে লিখেই দিই। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।